নমস্কার বন্ধুরা, প্রথমত হ্যাপি নিউ ইয়ারে আজকে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন রইল সকলের জন্য। এই বছরটাও আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক এবং খুব উৎসাহে কাটুক। আর আজকে আপনাদের সামনে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, বছর শুরুর প্রথম ব্লগ, যে এটা আপনাদের জন্য বছর শুরুর ওয়েলকাম ব্লগ বলতে পারেন। গত বছরের যা ভিডিও তো অলরেডি শেষ, ওভার। আর আমি এখানে আরও দু একটা কথা সংযোজন করতে চাচ্ছি আপনাদের জন্য। দেখুন, আমরা এই যে ব্লগ বানাচ্ছি এটা কিন্তু আমাদের অ্যামেচিওর বলতে পারেন, যে আমাদের অফিস, বাড়ি, সংসার সমস্ত কিছু করার পর যখন আমরা অবসর সময়টুকু পাচ্ছি, সেই সময়টুকুকে আমরা ইউটিলাইজ করছি। তার কারণ একটাই, আমাদের যে লাইফটা, আমাদের পারিপার্শ্বিকটা, এটাকে ফিল্মিং করে রাখার জন্য, ফিল্মিং করা যেটা বললো আর কি। তার কারণ একটাই, একটা সময় আসবে যখন কিন্তু আমার এই চেহারাটাও থাকবে না, এই শরীরের যে শক্তপোক্ত ব্যাপারটা রয়েছে সেটাও থাকবে না, এনার্জি থাকবে না, আমাদের শারীরিক মানসিক সবকিছু একসময় শেষ হয়ে যাবে। তখন কি থাকবে? এই যে ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি, এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। হয়তো আমাদের একটা সময়ের কালক্রমে আমিও হয়তো একসময় ডেথ বেডে থাকবো। তখন আমি কি করব? তখন এই যে ভিডিওগুলো বানাচ্ছি, এগুলোই টিভিতে চালিয়ে দেখে নিজেকে সান্ত্বনা দেবো যে না, পৃথিবীতে যতদিন বেঁচেছি কিছু একটা করে এসেছি, জীবনটা উপভোগ করেছি। আর এটা তো কাইন্ড অফ ক্রিয়েশন। আমি একটা ক্রিয়েশন করছি কিসের জন্য? আমাদের নিজেদের জন্য। এমন আমার যারা ভিউয়ার্স রয়েছে, যারা মনে করেন যে আমার যে ভিডিও দেখে তারা ন্যূনতম তারা সাহায্য পাচ্ছে, বা অনেক সময় বিভিন্ন ইনফরমেশন তারা জানতে পারছে, এটা তাদেরও কাজে লাগছে, প্লাস আমাদেরও যাচ্ছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সবসময় মানুষকে বলি বা ভিউয়ারদেরকে বলি যে আপনারাও ঠিক একই রকমভাবে যে আপনাদের যে সময়টা যাচ্ছে, এই যে এনার্জিযুক্ত সময় বা এই যে শারীরিক সক্ষমতার সময়, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারাও ভিডিও বানান। খুব বেশি কোনো খাটনির ব্যাপার নেই। আমি বেসিক্যালি ইনশর্টেই ভিডিওগুলো এডিট করি আর কি। আর এডিটটা কখন করি বলুন তো? অফিস যাওয়ার সময়, যখন বাসে ফাঁকা সময় পাই, ঠিক সেই সময়টাতে আর কি। সেই সময়টাতে ফেরার সময় এবং যাওয়ার সময়, সারা সপ্তাহে যখন বাসে যাতায়াত করতে করতে এডিট করে ফেলাম। আর বাদবাকি যতটুকু সময় পেলাম বাড়িতে এসে একদিন হয়তো টিভি দেখাটা বাদ রাখলাম, বাদ রেখে ওই সময়টা পুরো ভিডিওটা বানিয়ে ফেললাম। আর হ্যাঁ, মনে রাখবেন, একটা 15 মিনিটের ভিডিও বানানোর জন্য আমাকে কিন্তু গড়ে প্রায় 10 থেকে 15 ঘন্টা সময় ব্যয় করতে হয়। সেটা ভিডিওগ্রাফি হোক, সেটার পেছনে লেখা হোক, সেটাকে ফিল্টার করা হোক, সমস্ত কিছু মিলিয়ে ইনফরমেশন কালেক্ট করা হোক। ইনফরমেশন কালেক্ট করার জন্য বিভিন্ন, যেমন আমি জায়গাগুলো ঘুরতে যাই, সেগুলো সম্পর্কে তথ্য কালেকশন করতে হয়, একদম সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয়, ডায়েরির মধ্যে নোট করতে হয়, সেগুলো লিখে আবার অনেক সময় কখনো কখনো সেই স্ক্রিপ্টগুলো পড়তে হয়, কারণ হুবহু হয়তো আমার কাছে এত তথ্য মানে এক্সটেম্পোর ভাবে বলার মতন থাকে না আর কি। সেই জন্য আমরা সেগুলো কিন্তু বলি। তো আমি আপনাদের কাছে আবারও আগ্রহ করব, আপনারাও চেষ্টা করুন, আপনারা পারবেন, আমি শিওর আছি। আমি যদি পারি এত কাজ সামনে নিয়ে করতে, আপনারাও পারবেন। তোমার এই ম্যাডামের কথা বলছি, ম্যাডামের নিজস্ব একটা চ্যানেল রয়েছে, তারও এটা বছরের প্রথম অডিট করা হচ্ছে ওনার ভিডিওতে। আগের বছর আমি 17খানা ছবি এঁকেছি, তার যতগুলো ভিডিও হয় সবগুলো ভিডিও বানিয়েছি। মোটামুটি বেশ ভাল লাগছে। আরে আমি আরেকটা বলছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই ছোট্ট 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 ভিডিও, মানে মাসে একটা দুটো ভিডিও করতে করতে 2023 সালে আমি 94খানা ভিডিও আপলোড করেছি। আমি তার মধ্যে 66টা বড় ভিডিও আর 29টা ছোট ভিডিও, মানে শর্টস। আমি যখন 31শে ডিসেম্বর যখন চেক করছিলাম, মানে সবাই তো রেজুলেশন করার আগে একবার অডিট করে নেয় যে সারা বছর আমি কি করলাম, কতগুলো বই পড়লাম, হ্যাঁ, বা কতগুলো আমি জায়গা ঘুরতে পারলাম, কতগুলো নতুন কিছু আমি এক্সপ্লোর করতে পারলাম। সেগুলো যখন গতকাল রাত্রে আমি মানে অডিট করছিলাম, দেখলাম 66খানা বড় ভিডিও বানিয়ে ফেলেছি আমি। মানে কি বলবো আপনাদেরকে, আমি নিজেই অবাক হয়ে গেছি। এক বছরে প্রায় 1400+ ঘন্টা ভিউ হয়েছে আমাদের ভিডিওগুলো। আর হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু আমি ভিডিও খুব বেশি একটা মানে বানানোর দিকে যাব না, কারণ গত বছর অলরেডি বানিয়েছি। এবছর স্পেসিফিক কিছু জায়গায় যাব যেগুলো মানুষের জন্য সবসময় কাজে লাগতে পারে, বা মানুষের মনে হতে পারে যে এগুলো তাদের জীবনে একটা খুবই দরকার আছে সেগুলো। আর এবার যেমন টার্গেট নিয়েছে কিছু বই পড়বো, এবার বই পড়ে বইয়ের বিভিন্ন তথ্যমূলক যে ঘটনাবলীগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে ধরবো। আর আমার কাছে এরপরে অনেকেই বলেছে যে এক্সারসাইজের ভিডিওগুলো কেন দেওয়া হচ্ছে না, হ্যাঁ, কেন ওই বাস্তুর ভিডিও কিছু বলা আলোচনা ছিল, বাস্তুর ভিডিও দেওয়া হচ্ছে না। আমি ভাবছি ওগুলো ভালোভাবে স্টাডি করে, যেমন এক্সারসাইজের ভিডিও এবং যোগা প্রাণায়ামের ভিডিও আমি এবার বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা যদি রেগুলারলি যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম করে শরীরকে ফিট না রাখতে পারি, তাহলে কখনো পাহাড়ে, কখনো সমতলে দৌড়ঝাঁপ করে, কখনো এই প্রান্তে ওই প্রান্তে কি করে দৌড়ঝাঁপ করে ভিডিও বানাবো? ভিডিও বানাতে গেলে আগে তো শারীরিকভাবে আমাদের ফিট থাকতে হবে। তো সেই জন্যই বন্ধুরা,
এটাই আপনাদের এই বছরের ওয়েলকাম ভিডিও। এটা আমারই একান্তভাবে বার্তা যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন। আপনাদের এই যে মানে সমর্থন বা আপনাদের যে পাশে থাকাটা আমাকে আরো উৎসাহ দেয় যে না, আমি আরো কিছু ক্রিয়েটিভিটির সাথে যুক্ত হই। একদম, আমাদের ভিডিও বানানোরও প্রায় 1 বছর পূর্ণ হলো এবছর। আর 1 বছরের মধ্যে আমার 170 খানা সাবস্ক্রাইবার ছিল, প্রায় 696 খানা সাবস্ক্রাইবার এসে এই বছরের শেষে দাঁড়িয়েছে। তো আমি দেখলাম যে ভিডিও যে দিচ্ছি আমরা আমাদের জন্য তা নয়, মানুষ দেখছে, তারা সাবস্ক্রাইবও করছে। আর সাবস্ক্রাইব তাদেরকেই করবে মনে হচ্ছে যে তাদের মন মতো কিছু কন্টেন্ট তারা পাচ্ছে সেই জন্য। তো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার একই নামে ফেসবুক অ্যাকাউন্টও আছে। সেখানে আপনারা জানাবেন যে কি ধরনের ভিডিও বা কেমন ধরনের ফিডব্যাক আপনাদের রয়েছে। হ্যাঁ, আমি বলি না কিন্তু আমাকে প্রশংসা করতে হবে। আপনারা আমার গঠনমূলক সমালোচনা করুন। আমি চেষ্টা করব নিজেকে শুধরে নিয়ে আরো ভালোভাবে আপনাদের কাছে কিছু পরিবেশন করা যায় কিনা। তো সকলের জন্য বন্ধুরা, এই নতুন বছর 2024 ভালো কাটুক, সুখে কাটুক, আনন্দে কাটুক। আপনারা সুস্থ থাকুন এবং ভালোভাবে কাটান। টাটা, ভালো থাকবেন বন্ধুরা।